আমরা 1200 পাওয়া পোলাপাইন। তুই কত পাইছিস? তোর এসএসসি রেজাল্ট কেমন? তোর এসএসসি রেজাল্ট কত? আমরা 1200 পাওয়া পোলাপাইন। উই আর কিং, উই আর কিং। না, 1200 পেলাম না বলে কি জীবন যুদ্ধে হেরে গেলাম? কি মনে হয় এই ছোট্ট জীবনে একটা 1200 পাওয়ার রেজাল্টে কি সব কিছু? প্রশ্নটা আপনাদের কাছে। রিসেন্টলি আমি 2টা ভিডিও বানিয়েছি যেখানে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের যেসব বর্তমান ক্ল্যাশিংগুলো হচ্ছে সেগুলো নিয়ে মূলত ভিডিও আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক ইট আউট করে নিন। ঠিক সেখানেরই কিছু কমেন্টে আমি দেখতে পেলাম যে ঢাকা কলেজে যেসব নতুন কামলাগুলো ভর্তি হয়েছে 26 সালের এইচএসসি 26-এর, সেই কামলাগুলো আমাদেরকে প্রশ্ন করে যে কি 1200 জীবনে পাইছস, চোখে দেখছস, এই রেজাল্ট কি হয়, এই রেজাল্ট জীবনে চোখে দেখছস? না ভাই, তাহলে তোমাদেরকে এবার একটু ধোলাই করি। চলো, চিটিং এই ওয়ার্ডটা কখনো শুনছো? এটা তোমরা যেমন ব্যবহার করো আমরা তেমন ব্যবহার করি। এটার কাজ কি? দেখো, তোমাদের এই যে কলেজে যে স্টুডেন্ট এখন সব কয়জন আছো, সবাই যে নিজের সজ্ঞানে, বুদ্ধিতে, চিন্তাতে, মেধাতে পরীক্ষা খাতায় লিখে পাশ করে দেন যেখানে আসছো, এটা মিথ্যা কথা। আমি বলতেছি মিথ্যা কথা। চলো তোমাদের এবার একটু লজিক দেখাই। ধরে নাও আমি একটা এভারেজ স্টুডেন্ট, আমার পিছনে একজন আমার ক্লাসেরই ফার্স্ট বয় বসলো। এবার জিনিসটা যদি এমন হয় যে আমি আমার কিছু ক্রিয়েটিভিটি ইউজ করলাম এবং আমি তার খাতারও কিছু ক্রিয়েটিভিটি মেরে দিলাম, দেন কেমন হয় বলো তো? তাহলে ও যদি 100-তে 99 পায়, আমি 100-তে 97 বা 98 তো পাবো না। কিন্তু সেই খাতাটাই যদি আমি নিজের মেধাতে লিখতাম, কত পেতাম? ধরে নাও 87, 88 বা 90। নাম্বারের গ্যাপসটা দেখতে পারছো? আমিও কিন্তু মেধাবী, সেও মেধাবী, কিন্তু আমি তার খাতাটা দেখে মারলাম 97, 98। কিন্তু যখন আমি সেই খাতাটা আমি নিজে লিখতেছি তখন আমি পেয়ে গেলাম কি 87, 88। পার্থক্য কিন্তু অবশ্যই হবে। ঠিক এই মেথডটা ইউজ করেই ঢাকা কলেজের প্রায় অর্ধেক পোলাপাইনি ফলো করে, যার কারণে যে ভালো স্টুডেন্ট সে তো পাচ্ছেই, তার সাথে আরও 1-2 জন এক্সট্রা করে এই ট্রিক্সটা ফলো করার কারণে তারাও ঢাকা কলেজে চান্স পাওয়া যায়। ঠিক আছে, তোমরা এখন বলো না আমাদের ভাইবা হয়, এটা হয়, ওটা হয়। তোমাদের যদি সেন্ট জোসেফ বা নটর ড্যামের ভাইবা হতো, তোমাদের অর্ধেকই ঝরে যাইতে ওই ভাইবাতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ওই অর্ধেকই ঝরে যেতা। সেম জিনিস যা তোমরা খাতায় লিখছো সেই জিনিসই তোমাদের ভাইবাতে যদি জিজ্ঞেস করা হতো 50% মারতা, কারণ তোমরা এতটাও মেধাবী না যতটা মেধাবী তোমরা প্রিটেন্ড করাও। এখন তুমি বলবা তাহলে ঢাকা কলেজের নাম কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছে গাঞ্জা টেনে টেনে? না, তোমরা যদি পিওর সলিড আসলে স্টাডিগুলো দেখো, তোমাদের আরও 5 থেকে 10 ব্যাচ পিছনে চলে যাও, ওই পড়াশোনাগুলো লেজিট। কিন্তু এখন যেসব পোলাপাইন চান্স পাচ্ছ, তোমাদের অ্যাক্টিভিটি থেকে বোঝা যায় তোমরা কতটা লেজিট, কতটা পড়াশোনা করে, কতটা কি ছিঁড়ে এখানে এসেছো। খালি কথায় যে 1200 করো না, এই 1200 বাস্তব জীবনে কেউ তোতেও না। তুমি দেখবা ঢাকা কলেজের এখন যারা অনার্সে পড়ছে বেশিরভাগই কিন্তু দেশের ভিতরে, বাইরে যাওয়ার স্কোপ পায় নাই। কারণ কি? তাদের বাপের এনাফ এটা নাই বলে তারা বাহিরেও যাইতে পারতেছে না, দেশের মধ্যে তাদের ট্যালেন্টারে ইউজ করতেছে। তোমরা সবাই বলো ইউনিটি নাই, আইডিয়াল কলেজের ইউনিটি নাই, মাইর খাওয়ার সময় একলাই মাইর খায়, ইউনিটিই নাই। তোমরা যে ফাঁকা মাঠে গোল করো এটা কিন্তু আমরা জানি, ইউনিটি মারাবা না। সেকেন্ড কথা হলো, আমাদের যারা অনার্সের ভাই ব্রাদাররা বেশিরভাগই বিদেশে থাকেন, বেশিরভাগই, কারণ তাদের বাপের এটা আছে যেটা তোমাদের বাপের নাই। তোমরা যদি একটু খোঁজ নিও, তোমাদের সিনিয়র ভাইয়ারা, সম্পর্কে সিনিয়র ভাই, বয়সের দিক থেকে তোমাদের স্যারের বয়সে, তারাও কিন্তু আইডিয়ালের টিচার। যদি একটু খোঁজ নাও দেখতে পারবা, বা তোমাদের সিনিয়রদের ধরো যে আমাদের ঢাকা কলেজ থেকে পড়ে যাওয়া কোনো স্টুডেন্ট আইডিয়াল কলেজের টিচার আছে নাকি নাই, বের হবে একটা নাম, আমি বলবো না, দেখি তোমরা খুঁজে পাও কিনা। তোমাদের ঢাকা কলেজের আমি টিচারদের লিস্টগুলো দেখেছি, তারা কোন কলেজ থেকে বিলংস করে, কোন ভার্সিটি থেকে বিলংস করে। বেশিরভাগই দেখলাম ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিও আছে, এবং তাদের কলেজগুলো ছিল মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, ভিকারুন্নেসা কলেজ, প্রত্যেকটা কলেজ আমি দেখছি। কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা টিচারে যারা এখন প্রফেসর, সিনিয়র প্রফেসর, লেকচারার, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সবারই কিন্তু আমি লিস্ট ফলো করেছি, দেখেছি, তাদেরকে নিয়ে আমি রিসার্চ করেছি যে তারা কোন কলেজ এবং ভার্সিটি থেকে বিলংস করে। তো এখন ধরে নাও যে তোমাদের কোনো একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, ধরার দরকার নাই, অবশ্যই পড়ে, যে কোনো একজনটা তুমি ইমাজিন করতেই পারো। আবার পাশাপাশি একটা রিক্সাওয়ালার ছেলেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে না? এটা কি বলতে পারো যে একজন রিক্সাওয়ালা ছেলের যে মেধা, তোমাদের টিচারদেরও সেই মেধা কি গায়ে লাগলো? গায়ে আমাদেরও লাগে। তোমরা যদি পিওর মেধাও দেখো, তোমরা যদি নটর ডেমের সাথেও কোনো একটা প্রতিযোগিতা নামো,
তাদের সাথে কিন্তু তোমরা পারবা না। তোমাদের মাঝে অবশ্যই মেধাবী আছে, একদম যে নাই তা না, আছে, কিন্তু যে পরিমাণ আছে এই পরিমাণ দিয়ে নটরডেমদের সাথে অ্যাটলিস্ট তুমি পারবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কিন্তু ওই যে আমরা টিকটকে বা ইউটিউবে দেখি যে ডাউন টু আর্থ, তোমার কি মনে হয় না যে নটরডেমের স্টুডেন্টরা অতিরিক্ত ডাউন টু আর্থ? তাদেরকে কখনো তোমরা কোনো মিছিল, কখনো কি কোনো মারপিট, কখনো কি এগুলোতে দেখছো? দেখো নাই, কারণ তারা এগুলো পারে না, মারামারির দিক থেকে আবার তোমরা টপ করবা, কিন্তু যদি তোমরা লেখাপড়া কম্পিটিশন করো নটরডেম ফার্স্ট হবে। এটা আমি বলতে পারবো। আমার ফ্রেন্ড একজন নটরডেমের স্টুডেন্ট, ঠিক আছে, সে সেন্ট জোসেফ থেকে পড়াশোনা করেছে, তার কাছ থেকে আমি শুনেছি সেই সব মারামারি কি, এটা যেটা মারামারির এটা পর্যন্ত সে চিনে না, এটা কীভাবে করতে হয় সে জানে না। তার ফিটনেস দেখলেই বোঝা যায় যে তার দৌড় কত দূর। কিন্তু তারা যদি তুমি স্টাডি দিয়ে বিট করতে চাও, তোমার 14 গোষ্ঠীরও খায়া ছেড়ে দেবে, দৌড়ে দিয়ে তুমি কখনো ওরা বিট করতে পারবে না। কিন্তু আজ পর্যন্ত কিন্তু ওরা কিন্তু ঘামান্ড দেখায় না যে আমরা কিন্তু এটা পারি ওটা পারি, অ্যান্ড দ্যাটস দ্য রিয়েল এডুকেশন দে হ্যাভ। এমনও আছে যারা এসএসসিতে ভালো পড়াশোনা করেছিল, কিন্তু হঠাৎ করে তাদের কোনো অসুস্থতা হয়েছিল, অসুস্থতার কারণে তারা ভালো করে বাকি এক্সামগুলো দিতে পারে না, যার কারণে তাদের রেজাল্টটা খারাপ হয়, তাই না? রেজাল্টটা খারাপ হওয়ার কারণে হয়তো তাদের ড্রিম ছিল ঢাকা কলেজে পড়ার, কিন্তু তারা ঢাকা কলেজে পড়তে পারেনি, তাদের তখন ঠাঁই হইলো কোথায়? আইডিয়াল কলেজে বা সিটি কলেজে। এ বলে কি তুমি তাদেরকে এখন মার্কস বা রেজাল্ট দিয়ে জাজমেন্ট করবা যে তারা আসলে মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে যদি জাজমেন্ট করতেই চাও, তাদের বিহেভিয়ার দিয়ে জাজমেন্ট করো। সে তোমার সাথে কেমন বিহেভ করতেছে, সে একটা জাতির সামনে কেমন বিহেভ করতেছে, সে একজন মহিলাদের সাথে কেমন বিহেভ করতেছে। তোমরা রিসেন্টলি আমাদের অনেক টিচারের গায়ে পাথর ছুঁড়ে মারছো, ইভেন আমাদের একজন মহিলা টিচারের গায়ে পর্যন্ত তোমরা ইট ছুঁড়ে মারছো। প্রত্যেকটা জিনিস কিন্তু নোটেড করা, ঠিক আছে? এখান থেকে এবার তোমাদের এডুকেশনের দৌড় কত দূর এটা কিন্তু তোমরা প্রকাশ করে দিয়েছো। আমি অলওয়েজ স্বীকার করব ঢাকা কলেজ ইজ বেস্ট, কিন্তু এ বলে তোমাদের মধ্যে যে টিকটকার নাই এটা কিন্তু তোমরা অস্বীকার করবা না। আবার সিটির মধ্যেও যে টিকটকার নাই এটাও তোমরা অস্বীকার করতে পারবা না। আইডিয়ালে তো আছেই। দেখতে গেলে তোমাদের মধ্যেও কিন্তু এইসব ছাত্রীর যে বৈশিষ্ট্য এগুলো বিলংস করে। সো তোমরা নিজেদেরকে যেভাবে লাফাও, এই লাফানোটা বন্ধ করো। তো যারা 26 ব্যাচ, তোমরা নতুন আসছো, এই মাঠের নতুন খেলোয়াড়, তোমরা খেলাটাকে আগে বুঝতে শিখো, কিভাবে খেলাটা চলছে, আমাদের কোথায় যাওয়া উচিত, কোন জিনিসটা ফলো করা উচিত, সেটাকে আগে তোমরা লক্ষ্য করো। তোমাদের বয়স হয় না মাঠে নামার, তোমরা এই কাজগুলো করো না। তোমাদের এসব ছাপ্রিয়েস্ট বিহেভিয়ারের কারণে তোমাদের যেসব ভালো স্টুডেন্টগুলো আছে যারা এসব পছন্দ করে না তাদের ক্ষতি করো না। আবার আমি আইডিয়াল স্টুডেন্টদেরও বলি, তোমাদের এসব ছাপড়ি বিহেভিয়ারের কারণে এমন ক্ষতি করো না যারা আসলে পড়াশোনা করে, চেষ্টা করতেছে এইচএসসিতে একটু বেটার রেজাল্ট করা, ভালো একটা ভার্সিটির জন্য, তাদের ক্ষতি করো না। তাই যারা 1200 নিয়ে খুব ঘামান করতেছো, মাথায় রেখো জীবনযুদ্ধে এই 1200 রেজাল্ট রাস্তায় পড়ে থাকে, কেউ তোতে না। দিন শেষে একটা চাকরির জন্য তুমি ঘুরবা রাস্তায় রাস্তায়, সেই সব মানুষদের সামনে যেসব মানুষগুলো 2 পয়েন্ট পাইছিল। তাই রেজাল্টে প্রায়োরিটি না দিয়ে মানুষ হও। যাকে তাকে 2 পয়েন্ট বলে অপমান করাটা এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। তারপরে যদি তোমাদের খুব করার ইচ্ছা থাকে করতেই পারো, তোমার বাবা মার পরিচয় দিয়ে দিও এভাবেই। তারা তোমাকে কি শিক্ষা দিয়েছে, হয়তো এগুলোই শিক্ষা দিয়েছে, তাই না? তাই না? তাই না? তাই না? ছোট ভাই আমার, আরে একটু আদর করে দিই তোমাদের। ও ফিডার খাও, গরুর তাই খাও, পরে না হয় কুত্তার তা খাও। সাইনিং আউট।